বয়স 22, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র, পড়ালেখার পাশাপাশি জব করে নিজের খরচ চালাতে পারি। একটা মেয়েকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই, কিন্তু বাবা মাকে অনেক বললেও রাজি হয় না। তাদের কথা লেখাপড়া আগে শেষ হোক, আমি যোগাযোগ যদি রাখি মেয়ের সাথে, তাহলে আমার পিতা মাতাও কি গুনাহের ভাগীদার হবে কিনা? ভাইরা আমার, এই পরিমাণ প্রশ্ন এই রিলেটেড, এটা সাইফুল্লাহ ভাই বাইসা দিয়ে দিছেন মানে ভালো প্রশ্নই দিছেন, আমি ভাইকে দোষ দিচ্ছি না। আমি বলতেছি এরকম প্রশ্ন 20টা আসলে একটার উত্তর দেওয়া লাগে। এখানে অনেক বাবাজিরা আছেন, গ্রাম এলাকা, একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর হস্তে। এই যুগে বহু মুরব্বীরা, বহু বাবাজিরা, বহু চাচিরা তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেওয়ার পরও শুধু জাহান্নামে যাবে ছেলেকে সময় মতো বিয়ে না করার কারণে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াআনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমামিকুম ইয়াকুম ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। ভালো করে শুনে রাখেন আয়াতটা। আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ শাদী দাও, উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিবাহ শাদী করাও। এই আয়াতের শেষাংশটা দেখেন কত ইন্টারেস্টিং। আল্লাহ বলেছেন, ইয়াকুনু ফুকারা, তারা যদি গরিব হয়, অভাবীও হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তুমি বিয়ে করাও, আল্লাহ তাআলা তাদের অভাব দূর করে দিবেন। এরপরও যদি বাপমারা, চাচা চাচিরা, আপনারা যদি ছেলে মেয়েদেরকে হাইকোর্ট দেখান সকাল বিকাল, যদি বলেন যে পায়ের উপরে দাঁড়াও, নিজের পায়ের উপর দাঁড়াও, ছেলে কি আরেকজনের পায়ে দাঁড়া রয়েছে নাকি? তার নিজের পায়ে দাঁড়ায় আছে সে। ঠিক ঠিক করা পাবলিক ভাইরা, আপনাদেরও ওয়াজ আছে। শুধু ঠিক ঠিক মাহফিলে এসে চিল্লালে হবে না, মাঠে ময়দানে কাজ করতে হবে। কাজের বেলায় ঠন ঠন শুধুমাত্র চিরকুট দেখাই দিবেন আর বাপেরে আমি